দীর্ঘদিন যাবৎ কাছিকাটার মানুষের প্রাণের দাবি যেটা আমি আরো ৫-৭ বছর পূর্বে শুনেছিলাম। বিগত সরকারের সময় এখানে একটি বরাদ্দ হয়েছিল স্থায়ী বেড়িবাঁধের জন্য, কিন্তু গত ২ বছর পূর্বে আবার শুনতে পাই এখানে যে বরাদ্দ হয়েছিল সে বরাদ্দ এখান থেকে বাতিল করে কাজিরার ওদিকে নিয়ে যাওয়া হয়েছে। মানুষ, আপনারা যারা পূর্বে সাংবাদিকতা করেছেন তারা দেখেছেন আমার সামনে যে নদীটা আছে, ১ বছর পূর্ব একটি চর ছিল, সেখানে শত শত বাড়িঘর ছিল। যারা ভূমিহীন হয়ে গিয়েছে, যারা অসহায় হয়ে গিয়েছে, যারা ভূমিহীন হয়ে গিয়েছে, আজকে ঠিক তেমনি এক অবস্থায় আজকে আমরা দেখতে পাই আমাদের এই কাছিকাটাতে আবার নদী ভাঙ্গন শুরু হয়েছে। আমরা বারবার যে দাবি করে আসছি, কাছিকাটার মানুষ, খেটে খাওয়া মানুষ, জেলেরা, প্রত্যেকের দাবি আজকে যে মানববন্ধন করেছে তাদের দাবি একটাই, কাছিকাটাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, পাশাপাশি অবৈধ যে বালুমহল, আমরা পরস্পর শুনতে পাই যে একটি বালুমহল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। তাই কাছিকাটার মানুষ জেগে উঠেছে, আজকে মানববন্ধন করেছে যাতে কাছিকাটাকে কোনো বালুমহল ঘোষণা করা না হয় বা অবৈধভাবে কোনো বালু উত্তোলন করা না হয়। অবৈধ আমি বুঝি না, কোনো বালু উত্তোলন করা কাছিকাটার মাটি থেকে যাবে না, কাছিকাটার নদী থেকে যাবে না, কাছিকাটার মানুষ তা হতে যাবে না। প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনারা অবশ্যই দেখেছেন কাছিকাটার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, সুরেশ্বর থেকে গরঙ্গর বাজার পর্যন্ত প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি এখানে স্থায়ী বেড়িবাঁধ এবং বালুমহল বন্ধ করা। আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করে সহমত পোষণ করে আপনাদের মাধ্যমে প্রশাসনিক সর্বোচ্চ মহল থেকে শুরু করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে অবগতির জন্য বলতে চাই, আপনারা এই বালুমহলের চিন্তা থেকে সরে আসুন এবং এই কাছিকাটাতে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আজকে যে ভদ্রভাবে আপনারা মানববন্ধন দেখেছেন, হয়তো যদি এর কোনো পদক্ষেপ আমরা দেখতে না পাই, কাছিকাটার মানুষ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এমনও হতে পারে যে এই কাছিকাটার নদী আমরা যতক্ষণ পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ এবং অবৈধ বালুমহল